নমস্কার বন্ধুরা, রাখি কিচেন টেরকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমি এখানে বুড়ো ভেন্ডি নিয়েছি। আপনারা তো অনেক ধরনের কচি ভেন্ডির রেসিপি খেয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি বুড়ো ভেন্ডি। যে বুড়ো ভেন্ডি তো অনেকে খায় না, তো আমি এই ভেন্ডির রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখতে থাকুন। আমি এরকম সাইজের, আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা। এবার বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই তেলটা গরম হয়ে যাক, হতে থাকুক। আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, আর এখানে যে শস্য, আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা। এই যে দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা কোনো অ্যাড করা যাবে না। এখানে এই সর্ষে সাথে কাঁচা লঙ্কা দিতে হবে, ভালো করে মিহি করে বেটে নিতে হবে, নয়তো সর্ষে তিতা লাগবে, কালো সর্ষে। দেখুন বন্ধুরা, আমি এবার বেটে নেব। এখানে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি এই যে বুড়ো ভিন্ডি। বন্ধুরা, আমি এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ভেন্ডিটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এই ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে দেখুন, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে। এবার আমি আবার ভালো করে একটু ভেজে নেব। এখানে বন্ধুরা, এই দেখুন আমার বাটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। সম্পূর্ণ দেখুন বন্ধুরা, আমি এতে দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব। তার মধ্যে এতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো সামান্য। এই রেসিপিটা বন্ধুরা একদম শুকনো তৈরি হবে। বন্ধুরা, আপনারা তো বুড়ো ভেন্ডি অনেকেই খান না। আমি এই যে দেখুন বুড়ো ভেন্ডি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। 10 থেকে 15 মিনিট জাল দিলে আমার রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আবার ফিরে এসেছি 5 মিনিট বাদে। এই যে দেখুন, সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা বন্ধুরা একদম শুকনো তৈরি হবে। এই শক্ত ভেন্ডি খেতে অসাধারণ লাগে শস্য দিয়ে করলে। না, এখনো হয়নি। আবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। কখন হবে?
দেখুন বন্ধুরা, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কার দরুনে এরকম কালারটা হয়েছে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। আমি আর এর মধ্যে আর কিছু দেব না, আর একটু শুকনো শুকনো করে নেব। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। আর কমেন্টে জানাবেন কে কীভাবে তৈরি করেন। ভুল হলে ক্ষমা করে দিবেন বোন হিসাবে। দেখুন বন্ধুরা, আরও সুন্দর শুকিয়ে গেছে। আর একটু শুকনো শুকনো করে নেব। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এবারে তৈরি হয়ে গেছে রেসিপিটা বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এই রেসিপিটা এভাবে তৈরি করেছি। ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে।